হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব লাস ভেগাসের বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা। আমরা অনেক রাত্রি করেই লাস ভেগাস পৌঁছাই, তাই বাবা মাকে নিয়ে লাস ভেগাসের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে শুরু করি পরের দিন সকালবেলা থেকে। এখানে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পাউচগুলো রেডি টু ইট হয়, তো এইগুলো আমি ক্যারি করি আদিকে দেওয়ার জন্য। ট্রাভেলের পক্ষে মেনলি খুবই উপকারী। নর্মালি ঘরে থাকলে দিই না, তবে অলওয়েজ যখন এই লং ডিস্টেন্স ট্রাভেল হয় কখন কি বলতে কাজে লেগে যায়, তাই এটা অলওয়েজ হাতে কাছে রাখি। আর আদি এগুলো খেতে খুবই পছন্দ করে। তো সকালবেলায় আমরা বাবা মাকে নিয়ে প্রথমেই চলে যাই 7 ম্যাজিক মাউন্টেন্স। প্রথমেই বলে রাখি, এই 7 ম্যাজিক মাউন্টেনে আসতে গেলে কোনো চার্জ লাগবে না। ইটস এ ফ্রি এন্ট্রি ফর এভরিওয়ান। খুব চড়া রোদ অ্যাভয়েড করে একটু সকাল সকাল আসলেই পার্কিং লট থেকে মিনিট 5 দূরত্বে মরুভূমির মাঝে দাঁড়িয়ে রয়েছে 7টা বিশাল রঙিন পাথরের স্তূপ। এই আর্ট ইনস্টলেশনটা যেমন দেখতে সুন্দর, তেমনই এর পিছনে লুকিয়ে রয়েছে এক বিচিত্র গল্প। চলুন ঘুরে দেখা যাক। এই অসাধারণ শিল্পকর্মটি তৈরি করেছেন সুইস আর্টিস্ট হিউগো রন্ডিনন। তিনি মরুভূমির প্রান্তে প্রকৃতি আর মানুষের শিল্পকলার এক অসামান্য মেলবন্ধন তৈরি করতে চেয়েছেন। একদিকে মরুভূমির ন্যাচারাল বিউটি আর অন্যদিকে মানুষের তৈরি এই রঙিন স্তম্ভ। 2016 সালে এই আর্ট পিসটি ইনস্টল করা হয়, আর তারপর থেকেই এই জায়গাটি হয়ে উঠেছে লাস ভেগাসের একটি অত্যন্ত জনপ্রিয় ফটোশ্যুটের জায়গা। দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে এসছেন, আর প্রত্যেকেই এখানে এসে একটাই কাজ করছেন, ছবি তুলছেন কিংবা ভিডিও করছেন। সত্যি রঙিন পাথরের সামনে দাঁড়িয়ে এত সুন্দর যে ছবি ওঠে সেটা বলার নয়। তবে আমরা আরও একটা জিনিস এখানে দেখতে যাব। তো আমরা এখন একটা জিনিস করতে যাচ্ছি, সেটা হলো জোশুয়া ট্রির সাথে ছবি। এতবার এসছি, কোনোদিন জোশুয়া ট্রির সাথে ছবি তোলা হয়নি, আর সুমনে সেই আক্ষেপটা রয়েছে। তো এই ম্যাজিক মাউন্টেনের কাছে এসে একটা জোশুয়া ট্রির আবিষ্কার করা হয়েছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি, এখন একটা ছবি তুলবো। আর এই জোশুয়া ট্রিটা আমেরিকাতে ওয়ান অফ দ্য বিখ্যাত গাছ বলা যায়। এই জোশুয়া ট্রি কাটা যায় না, ইটস ইলিগাল। কাটলে কিন্তু আপনাদের জেল হতে পারে, এরকম ব্যাপার। চলে এসেছি একটা জোশুয়া ট্রির সামনে। দেখতে ক্যাকটাসের মতো হলেও এরা কিন্তু ক্যাকটাস প্রজাতির নয়। জোশুয়া ট্রি অ্যাকচুয়ালি একটি গাছ, আর এটি ইউকা প্রজাতির অন্তর্ভুক্ত। বিজ্ঞানসম্মত নাম ইউকা ব্রেভিফোলিয়া। এটি মূলত মোহাভে মরুভূমিতেই দেখতে পাওয়া যায়। ইভেন জোশুয়া ট্রি সংরক্ষণের জন্য একটি ন্যাশনাল পার্কও রয়েছে, যার নাম জোশুয়া ট্রি ন্যাশনাল পার্ক। ক্যালিফোর্নিয়ার কিছু অংশ, উটা, অ্যারিজোনা, নেভাডা, এই সমস্ত অঞ্চলেই এই জোশুয়া ট্রিকে দেখতে পাওয়া যায়। এই গাছগুলো প্রায় 150 বছর অবধি বাঁচতে পারে। আর ধর্মীয় গুরুত্ব অনুযায়ী বাইবেল থেকে এই জোশুয়া ট্রির নামকরণ করা হয়েছে। মনে করা হয় যেন এর ডালপালাগুলি প্রার্থনা করছে। তো এই ছিল জোশুয়া ট্রির গুরুত্বপূর্ণ বিবরণ। এবার আমরা এগিয়ে যাচ্ছি আবারও ম্যাজিক মাউন্টেনের সামনে। এখান থেকে পুরো 7টা পাথরের স্তূপ দেখতে পাচ্ছেন। কত মানুষ ভিড় করেছে, জাস্ট লাইক ইটস আ হটস্পট ফর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। যাই হোক, এখানে বাবা মার ছবি তুলে দিলাম, তার সাথে আমিও আবার ছবি কয়েকটা তুলে নিলাম। ভাবুন পাথরগুলো কীরকম একটার ওপর একটা দাঁড়িয়ে আছে, আর কি বিশাল লম্বা, প্রায় 30 থেকে 35 ফুটের উচ্চতা হবে। প্রত্যেকটা পাথরগুলোই আলাদা আলাদা রং করা হয়েছে। ভাবুন তো, দূর থেকে দেখলে কি কালারফুল লাগছে, যেন রঙের বন্যা বয়ে গেছে। এই 7 ম্যাজিক মাউন্টেন্স দেখতে আসার বেস্ট টাইম হলো সূর্য ওঠার পর কিংবা সূর্য অস্ত যাওয়ার আগে। তবে হ্যাঁ, জল আর ছাতা আনতে একদম ভুলবেন না, কারণ মরুভূমি অঞ্চল,
সূর্য একদম মাথার উপরে থাকলে প্রচণ্ড কষ্ট হতে পারে, তাই অবশ্যই ছাতা জল ক্যারি করবেন, গরমকালে তো বটেই আর অন্যান্য সময় এলেও, কারণ এখানে কোনো শেড নেই। তো বুঝতেই পারছেন ছবিগুলো কি সুন্দর ব্রাইট উঠেছে। সবার সাথে একটা ছবি তুলে নিলাম, একই ফ্রেমে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমার চ্যানেলটা বেসিক্যালি ইউএসএ আমরা থাকছি, আমরা কিভাবে থাকছি সেটা থেকেও বেশি আমরা কোথায় কোথায় ঘুরছি সেই সমস্ত কিছু নিয়ে, আর ছোট ছোট টিপস কিংবা আমার এক্সপিরিয়েন্স কেমন রইল সেই সমস্ত কিছু, আর কোথায় কোথায় কীভাবে ঘোরা যায় এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু নতুন ধরনের অন্য কিছু করার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা এতদিন আমার চ্যানেলটি রয়েছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তাহলে চলুন এখন আবার যাই হুভার ড্যামে, সেখানে গিয়ে আবার বাকি কথা হবে। সেভেন ম্যাজিক মাউন্টেন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হুভার ড্যামের দিকে। এটার দূরত্ব প্রায় 1 ঘন্টার কাছে। আর আমাদের চোখের সামনে যে জলাধারটা চোখে পড়ছে সেটির নাম লেক মিড, which is the largest reservoir in US formed by this Hoover Dam. এবার আসি এই হুভার ড্যাম কেন এত বিখ্যাত। 1930-এর দশক, আমেরিকা ডুবে আছে গ্রেট ডিপ্রেশনে, কাজ নেই, খাদ্যের অভাব, মানুষ হয়ে গেছে দিশেহারা। এমন সময় সরকার সিদ্ধান্ত নেয় এই বিশাল ড্যাম তৈরি করার, যেখানে কাজ হবে, জল সংরক্ষণ হবে, আর তার সাথে তৈরি হবে বিদ্যুৎ। এই বিশাল ড্যাম তৈরির কাজ শুরু হয় 1931 সালে, আর টোটাল 5 বছর লাগে এই হুভার ড্যাম কমপ্লিট হতে। আর এই বিশাল ড্যাম তৈরি করার জন্য লেগেছিল 5000 শ্রমিক। হুভার ড্যামের নিচে রয়েছে টারবাইন, যেগুলো ইউজ করা হয় কলোরাডো রিভারের জলের গতিবেগ থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করার জন্য। এই হুভার ড্যাম থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ পৌঁছে যায় লাস ভেগাস কিংবা লস অ্যাঞ্জেলেস কিংবা অ্যারিজোনার বিভিন্ন অঞ্চলে। আরেকটি মজার তথ্য এখানে দিই, হুভার ড্যামটি তৈরি হয়েছে একদম অ্যারিজোনা আর নেভাডা বর্ডারের ওপরে। এই হুভার ড্যাম ক্রস করলে আপনি দুটো টাইম জোন একসাথে দেখতে পাবেন, একদিকে অ্যারিজোনার টাইম জোন আর একদিকে নেভাডার টাইম জোন। এই যে আমরা এখন যে যাচ্ছি, আমরা এখন নেভাডা থেকে অ্যারিজোনায় পৌঁছচ্ছি, আর তার সাথে সাথেই দেখবেন একদম টাইম জোনে চেঞ্জ হয়ে গেছে। দুটো ঘড়িও এখানে লাগানো রয়েছে, যেটা একদম দেখিয়ে দেয় কিভাবে অ্যারিজোনা আর নেভাডার টাইম জোনের ডিফারেন্স রয়েছে, ঘড়িতে টাইম একদম আলাদা। মানে জাস্ট একটা ড্যাম ক্রস করবেন আর আপনার ঘড়ি, বিশেষ করে মোবাইলের ঘড়ির টাইম চেঞ্জ হয়ে যাবে। দেয়ার ইজ এ 1 hour ডিফারেন্স বিটুইন দ্য 2 সাইডস অফ দিস ড্যাম। জাস্ট একটা ড্যাম থেকে আর একটা ড্যামের সাইডে গেলেই আপনার ঘড়ির টাইম 1 ঘন্টার বদলে যাবে। এই ড্যামটাকে আর্চ গ্র্যাভিটি ড্যাম বলে, অনেকটা আর্চের মতো দেখতে। আর এই যে লেকটা দেখতেই পাচ্ছেন, এই লেকটার নামই হচ্ছে লেক মিড, যেখানে রিজার্ভারটা তৈরি করা হয়েছে। জলটা সবুজ একদম। জিনিস সুমন বাবা জীবন আবিষ্কার করেছেন যে প্রচুর পয়সা এখানে মা গঙ্গাকে দিয়ে গেছে। মা গঙ্গাকে না, মা কলোরাডো, বাবা কলোরাডোকে দিয়ে গেছে। বলছে এখানে নামলে তো অনেক পয়সা ইনকাম হবে। সত্যি কথাই, দেখুন গুচ্ছের ডলার, সেন্ট, এখানে চারদিকে সব পয়সা ভর্তি। উপরের যে মাটিগুলো সাদা হয়ে আছে, একটু কালো। জলটা অতটা উঠলো,
তখন এই ড্যামটা খুলে দেয় আস্তে করে, জলটা বেরিয়ে যায়, ড্যাম ছেড়ে দেয়, জল রাখে না। আর এখন এটা আটকে রেখেছে, ওখানে প্রোডাকশন হচ্ছে কারেন্ট, আস্তে আস্তে ছাড়ছে, প্রোডাকশন হচ্ছে। আর জল তাও ভালোই জল আছে, আমরা অনেক সময় ছিলাম অনেক কম জল থাকে। বললাম এইবারে চলুন এবার আপনাদের দেখিয়ে দিই হুভার ড্যামের উল্টো পিঠটা। হাতে একদমই সময় ছিল না, তাই জাস্ট আমরা দৌড়ে দৌড়ে এসে এইখানটা ছবি তুলেছি। মা বাবারা গাড়িতে ছিল, আমরা একদম অ্যারিজোনার দিকে পার্কিং করেছিলাম, তাই ওখান দিয়ে এসে কয়েকটা ছবি তুলে নিয়ে চলে গেছি। আপনাদের সেই ছবিগুলোই শেয়ার করলাম। এই হুভার ড্যামটার উচ্চতা প্রায় 726 ফিট, যেটা আগে ওয়ার্ল্ডের টলেস্ট ড্যাম ছিল। যদিও এখন ইউএসের টলেস্ট ড্যাম ওরোভেল ড্যাম, যেটা ক্যালিফোর্নিয়া অবস্থিত, আর যার উচ্চতা প্রায় 770 ফুট। তবে যাই বলুন, এই হুভার ড্যামের ওপর দাঁড়িয়ে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল। এখন যদিও হাওয়া দিচ্ছে না। এই হুভার ড্যামের আরও একটি বিশেষত্ব হলো, যদি খুব জোরে হাওয়া দেয় আর এই হুভার ড্যামের ওপর দিয়ে যদি আমরা এক বোতল জল ছাড়ি, তাহলে সেই জল নিচে না গিয়ে সেটি হাওয়ার চাপে উপরের দিকে, পুরো গ্র্যাভিটির উল্টো দিকে বয়ে যায়। তো সেই জিনিসটা আমরা করে দেখেছিলাম, কারণ হাওয়া ছিল না, তাই সেই জিনিসটা হয়নি। যদি সেই জিনিসটা হতো আপনাদের সামনে সেটা অবশ্যই শেয়ার করতাম। এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে আসার, কারণ যত বেলা বাড়তে থাকে ভিড়ও বাড়তে থাকে। আপনারা চাইলে এখানে গাইডেড ট্যুরও নিতে পারেন। আর হুভার ড্যাম আজকের জন্য তাহলে এই দুটো জিনিস আমরা দেখলাম সকালবেলায়, হুভার ড্যাম আর 7 ম্যাজিক মাউন্টেন। এখন আমরা এখান থেকে ডিরেক্টলি হোটেলে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার বেরোবো লাস ভেগাসের নাইট লাইফটা দেখতে, যেই ভ্লগটা নিয়ে আমি আসছি আমার নেক্সট ব্লগে। তাই যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, এই ভিডিওটা নতুন দেখছেন, তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, আর সবার সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনের সাথে চ্যানেলটা শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা এতদিন আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আবারও আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। আমার আপকামিং ব্লগে তাহলে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।